শিল্পী সত্তা নিয়ে অথবা পরিচালক সত্তা নিয়ে রাজনীতি করবেন, বিষয়টা খুব কঠিন। কারণ আজকে দেখা যায় যে অনেক জায়গায় শুনতে পাই যে 4-5টা গ্রুপিং হয়ে গেছে, অমুক দল তমুক দল, মানে এই জায়গাটায় মানে খুবই একটা জটিল জায়গা। তো যার ফলশ্রুতিতে আমি আসলে আমার রাজনীতি থেকে এক প্রকার বলা চলে যে অবসর নিয়েই আমি মিডিয়াতে আমার পুরো কর্মজীবন শুরু করেছিলাম। জানেন যে আমি বেশ কয়েক বছর ধরে আপনাদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সোচ্চার ছিলাম সব কিছু নিয়ে। তো তারই ধারাবাহিকতায় ঢাকা 17-তে হিরো আলমকে দাঁড় করানো হয় এবং সেটার চেয়ারম্যান আমি ছিলাম। এবং আপনারা যেটা জানেন কিনা আমি জানি না, হিরো আলম এবং আমাকে কিন্তু ইনকাউন্টার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় জনাব রিজভী আহমেদ এবং খালেদা জিয়ার এই ঘটনার আগে। এবং তারা অনেকক্ষণ আমাকে ঘুরিয়ে হিরো আলমের অফিসের নিচে রেখে তারা উপরে গিয়ে হিরো আলমকে বলে হচ্ছে গিয়ে বক্তব্য দিতে। হিরো আলম রাজি না হলে বলে যে আমাকে ইনকাউন্টার দিয়ে দিবে, হিরো আলমকে ইনকাউন্টার দিয়ে দিবে, ফোনে শোনায়। তারপরে অনেক হ্যাসেলের পরে হিরো আলম রাজি হয় যে ঠিক আছে সে দিবে, আমি রাজি হই। তো তারপরে প্রতি মাসেই কিন্তু আমরা গোয়েন্দা নজরদারিতে ছিলাম এবং প্রতি মাসেই আমাদেরকে ডেকে নেওয়া যাওয়া হতো এবং আমাদের মোবাইলে 1-2 ঘন্টার জন্য নিয়ে যেত এবং পুরো মোবাইলগুলো তারা চেক করতো যে কার কার সাথে লিয়াজ হয়। এবং আপনারা দেখেছেন যে জনাব ওবায়দুল কাদেরও বলেছিল তখন যে হিরো আলমকে দাঁড় করানোর পিছনে বিএনপির হাত আছে। তো আমি এখন আপনাদের কাছে রিভিল করছি, তখন আমি বলতে পারিনি আসলে নিজের জানের নিরাপত্তার জন্য। আমি কিন্তু সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের সাবেক জিএস, আরেকজন কাকন ভাই আসেন না প্লিজ, আসেন না। আচ্ছা, তো কাকন ভাইও সাবেক জিএস ছিল। তো আমি একটা সময় রাজনীতি ছেড়ে দিই, কারণ আপনারা জানেন যে রাজনীতিতে যেই নোংরামি, এখনও যেই নোংরামি দেখছি আমি, হ্যাঁ, এইখানে রাজনীতি করাটা আসলে খুব কঠিন। মানে আপনি শিল্পী সত্তা নিয়ে অথবা পরিচালক সত্তা নিয়ে রাজনীতি করবেন, বিষয়টা খুব কঠিন। কারণ আজকে দেখা যায় যে অনেক জায়গায় শুনতে পাই যে 4-5টা গ্রুপিং হয়ে গেছে, অমুক দল তমুক দল, মানে এই জায়গাটায় মানে খুবই একটা জটিল জায়গা। তো যার ফলশ্রুতিতে আমি আসলে আমার রাজনীতি থেকে এক প্রকার বলা চলে যে অবসর নিয়েই আমি মিডিয়াতে আমার পুরো কর্মজীবন শুরু করেছিলাম। তারপরে হয় না যে পোকা থাকে, অনেকে বলে যে এফডিসির ডাইলের পানি যার পেটে পড়ে সে যেমন চলচ্চিত্র ছাড়তে পারে না, তেমনি যারা রাজনীতি করে মাঠে পারি নাই কিন্তু সামাজিক মাধ্যমে কোনো না কোনোভাবে সোচ্চার থাকার চেষ্টা করেছিলাম। তো যার ফলশ্রুতিতে ধরেন সেই সময়ের ঘটনাটা হচ্ছে সেইটা, আর সেই রাগটা ক্ষোভটা তো রয়ে গেছে আমাদের। আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, বা আজকে যদি ধরেন আমি এনকাউন্টারে চলে যেতাম বা গুম হয়ে যেতাম, হ্যাঁ। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, আমাকে যখন হচ্ছে গিয়ে ঘুরায় ঘাড়ায় তারা সিঁড়ি দিয়ে সম্ভবত 3 তলার মতো হবে, আমার চোখ বাঁধা, আমাকে একটা রুমে নিয়ে বসাইছিল। তো তখন আমি কিন্তু এই যে মাইরের আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ, এগুলো কিন্তু শুনতে পাইছি। কিন্তু তখন আমার মনে হয়েছে যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেতা নির্মাতা, আমরা তো মানুষকে দেখাই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেয়, তা আমি তখন মনে করেছি যে আমাকে মানসিক ট্রিটমেন্টের মতো সেরকম কোনো ট্রিটমেন্ট দিচ্ছে কিনা। কিন্তু এখন যখন আয়না ঘর থেকে বিভিন্ন লোক সেই কথাগুলো বলছে, আমার কাছে এখন মনে হচ্ছে হয়তো রাব্বুল আলামিন সেই দিন আমাকে সেভ করেছে যে সেই ধরনের ঘটনা ঘটতেও পারত। তো যাই হোক, এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হচ্ছে এখন জায়গাটা মুক্ত, আকাশটা মুক্ত। পাশাপাশি যে 6 জন সমন্বয়ককে ডিবি ধরে নিয়ে গিয়ে জোর করে বক্তব্য দিয়েছে, তারা যদি এসে না বলতো তাহলে আমাদের এই কথা অনেকে বিশ্বাস করতো না, বলতো যে আমরা হয়তো এখন অন্য কথা বলছি। তো তার পরিপ্রেক্ষিতে আরাফাতের উপর একটা ক্ষোভ থেকে যায় যে সে দেখেছেন যে কীভাবে তার লোকজন দিয়ে নির্লজ্জের মতো হচ্ছে ইয়াকে পিটিয়েছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে হিরো আলমের কিন্তু যোগ্যতা নেই জাতিসংঘ বা অন্যান্য দূতাবাসে চিঠি পাঠানোর। যদি সেই সময়ে সেই চিঠিগুলো আমি রেডি না করে দিয়ে পাঠাতাম বা সেই আলোড়নটা তৈরি না করতাম, তাহলে কিন্তু এত বড় ঝাঁকি আওয়ামী লীগ সরকার খেত না। একটা বড় বট গাছ দেখবেন যে তার শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত ছড়ায় থাকে, এটার কাইটা যখন হালকা করে দুর্বল করা হয় তখনই কিন্তু গাছটা ধাক্কা দিলে পড়ে। সব রাজনৈতিক দলসহ সবাই যার যার জায়গা থেকে যখন এই শিকড়গুলোকে এটা দুর্বল করেছে, এই ছাত্র জনতার আন্দোলনের মতো ঝড় এসে কিন্তু সেই গাছটারে উপড়াইতে পারছে, তা না হলে কিন্তু এই গাছটারে উকড়াইতে পারতো না। এবং এখনও দেখবেন আপনারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় তাদের লোকজনের সরব উপস্থিতি, এখনও কিন্তু পুরোপুরি তাদের উপস্থিতি কমে নাই। তো যাই হোক, শঙ্কা আশঙ্কা সব কিছুই থাকবে। তারপরে এই আরাফাতের 4 বউ এই ছবিটা করতে চাই। মানে সেই ক্ষোভ থেকে শুটিং শুরু হবে এবং এই সিনেমায় কে আপনার শিল্পীরা কাকে নিচ্ছেন? আমাদের টার্গেট আছে ধরেন সামনের মাস থেকে শুরু করব এরকম